দেখছো প্রতিটা গোডাউনের সামনে কিন্তু এই যে বাঁকের কাজ হচ্ছে পুরোপুরি কিন্তু শোলের কাজের উপর কিন্তু থিমের যে কাজ দেখতে পাচ্ছ পুরো ছুরি দিয়ে আস্তে আস্তে কিন্তু কাটিং করে করে কিন্তু কাজগুলো করছে। আর ভেতরে কিন্তু বাঁশের কাজ হচ্ছে, তার উপরে কিন্তু শোলার কাজ হচ্ছে। এই সাইডটাও দেখো, এই যে দেখতে পাচ্ছ নৌকো হয়ে পড়ে আছে, এখানে নৌকোর থিম বানাচ্ছে এখানে। এই যে কাজ চলছে এখন। এদিকে দেখতে পাচ্ছ এদিকেও মোটামুটি প্রচুর পরিমাণে কিন্তু জোরদমে কাজ চলছে, যেহেতু শ্রাবণ মাস মোটামুটি ফার্স্ট সপ্তাহ চলে গেল। হ্যালো বন্ধুরা, ডিএম গড টেম্পলে আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তো থিমের বাঁক তোমরা কোথায় পাবে? কলকাতার বুকে সব থেকে বড় থিমের মার্কেট। তো তোমরা অনেকেই কিন্তু বাঁক দেখেছো, বাঁকের দোকানের ভিডিও আমার চ্যানেল থেকে দেখেছো। এবার দেখাবো তোমাদের থিমের বাঁক। তো বড় বড় যে শিব ঠাকুর দেখেছো, বড় বড় শিব বা বড় বড় যে সাপের যে থিমের যে বাঁকগুলো হয়, বা কেদারনাথের যে বাঁকগুলো যারা নিয়ে যায় তারকেশ্বরে, কোথায় পায় সেগুলো, কত দাম পড়ে, পুরো ডিটেলস নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। রাস্তার দু সাইডে দেখতে পাচ্ছ, দু সাইডে কিন্তু বাঁশের কাজ হচ্ছে। আর এই দু সাইড বরাবর কিন্তু বাঁক তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ সব কিন্তু বাঁশের, পুরোপুরি বাঁশের কাঠামো কিন্তু তৈরি হচ্ছে। দাদা বাঁকের কাজ কতদূর চলছে? কতদূর মোটামুটি কাজ? হালকা আছে। আচ্ছা আচ্ছা, একটা মোটামুটি তুমি কত টাকা থেকে বাঁক তৈরি করছো? কত টাকা থেকে টোটাল বাঁক তৈরি করছো, মানে নর্মাল দাম? আচ্ছা 200-150 থেকে আরম্ভ করছো। আচ্ছা হাইয়েস্ট কত দাম আছে? হ্যাঁ সব থেকে হাইয়েস্ট তাও 500 টাকা। তোমাদের আমার ঠিক পেছনে রয়েছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের 3 নম্বর গেট। আমি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের 3 নম্বর গেট থেকে বেরিয়ে ডানাত বরাবর হেঁটে রমেশ দত্ত স্ট্রিটের সামনে কিন্তু আসলাম। এসে ওখান থেকেই কিন্তু এই যে বাঁকের যে গলি, সেই গলি কিন্তু শুরু হচ্ছে। তো তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি 1 সপ্তাহ চলছে, কাজ চলছে। আর এখান থেকে অর্ডার কি এখন নেওয়া হচ্ছে না? যাদের অর্ডার মানে সম্পূর্ণ হয়নি, মানে বাকি যে তারা নিচ্ছে, ধরো একটা কাজ নেবে, তারা দুটো কাজ নেবে। কোথায় কোথায় যাচ্ছে বাঁক এখান থেকে? বিভিন্ন জায়গায় যাচ্ছে। বিভিন্ন জায়গায়? হ্যাঁ। তারকেশ্বর থেকে কতজন এসছে? টোটাল সব তারকেশ্বরেই। হ্যাঁ টোটাল তারকেশ্বর থেকে কোনো অর্ডার কি এসছে এখানে? হ্যাঁ তারকেশ্বর হচ্ছে, তারপর বাবাধাম যাবে, সেই অর্ডার হয়েছে। হ্যাঁ আচ্ছা এখন দেখছি তো মানে স্ট্রাকচারের কাজ চলছে। হ্যাঁ স্ট্রাকচারের কাজ এখন সবে চলছে, স্ট্রাকচারের কাজ আসলে কমপ্লিট হবে। আচ্ছা টোটাল কতগুলো মোটামুটি থিমের বাঁক এই পর্যন্ত তৈরি হয়েছে? এখানে মোটামুটি আমাদের 10 খান হয়েছে। 10 খানা মতো তৈরি হয়েছে? কতগুলো মোটামুটি চলে গেছে? না এখনো যায়নি, এখনো যায়নি, দেরি আছে। এই পরের সোমবার যাবে, তার পরের সোমবার যাবে। 3 তারিখ সেকেন্ড সোমবার, থার্ড সোমবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কি খোলের কাজের উপর হচ্ছে? না থার্মোকলের কিছু আছে, থ্রোল আছে, কিছু বাঁশের উপরে থার্মোকল দিয়ে পেস্ট করে কিছু কাজ হচ্ছে। আচ্ছা বাঁশের উপরে কাজ হচ্ছে, থার্মোকলের উপরে কাজ হচ্ছে। হ্যাঁ আচ্ছা যেমন এইটা থার্মোকলে আছে, এই বেসটা আছে, এই বেসটা কাঠের উপর থার্মোকল দিয়ে বেসটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে থিম পাহাড়, এর মধ্যে বাজরংবলী বসবে। হ্যাঁ বাজরংবলী বসবে, এটা পুরো বাঁশের স্ট্রাকচার উপরে কাগজ মারা আছে, এর মধ্যে রং হবে, থার্মোকল দিয়ে বাজরংবলী বানানো হয়েছে, এখানে বসানো হবে। এই যে বাঁকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি সাপের বাঁক, দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু শোলের উপরে কিন্তু কাজ করা। কতগুলো সাপ দেখতে পাচ্ছ, দাঁতগুলো দেখো মারাত্মক লেভেলের বড় বড়। ভেতরে দেখতে পাচ্ছি বাঁশের যে স্ট্রাকচার করা আছে কিন্তু, আর এখানে কিন্তু মহাদেব বসে আছে। আর বৃষ্টির জন্য মোটামুটি তাবু দিয়ে ঘিরে রেখেছে। আর এই যে দেখো এখানেও মোটামুটি থিম তৈরি করা হচ্ছে। আর আপনারা যেটা দেখাচ্ছেন এটা, হ্যাঁ এইটাকে পালকি বলে, হ্যাঁ কেউ ঝাঁকি বলে। তো এইগুলো এক একটা কোম্পানি, আমাদের এখানে 20খানা কোম্পানি আছে। এক একটা কোম্পানি কেউ 8টা বানাচ্ছে, কেউ 10টা বানাচ্ছে। আচ্ছা কি কি রেখেছো এবছর একটু বলো, কি কি থিম রেখেছো?
থিম তো আমাদের মানে আমরা থিম রেডি করি না, থিম যারা নিয়ে যায় ঝাঁকি, হ্যাঁ, 4 কাঁধের ইয়ে বাঁশ দিয়ে ওরাই রেডি করে নিয়ে আসে। ওরা নিজেরা বলে ওদের পছন্দ মতো আমরা করে দিই। ওরা কখনো বললো যে আমার এবারে যেমন একটা আছে রাম আছে, তার সামনে হনুমান জোড়হাত করে বসে আছে, বুক চিরছে, এটা যেমন একটা ওদের পছন্দের একটা বিষয়। আর একটা আছে ওইখানে শেষনাগ, তার নিচে শিব আছে। আর একটা আছে আচ্ছা, এই যে মোটামুটি স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি হতে চলেছে? এটা হ্যাঁ, এটা হনুমান হতে চলেছে। আচ্ছা, পেছনে সিংহও দেখতে পেলাম। ওটা সিংহ, এটা শিবের সামনে, শিবের সঙ্গে একটা সিংহ আছে। শিবের তো অনেক রকম অবতার আছে, তারই একটা পার্ট। আচ্ছা, এবং এইটা তারাই নিয়ে আসে, এইখানে আমাদের কোনো। আচ্ছা, যেভাবে কাস্টমার অর্ডার দেয় সেইভাবে আপনারা কাজ সেই করেন? একদম। আচ্ছা, এখন কি অর্ডার নিচ্ছেন? না, বহুদিন ধরে অর্ডার নিচ্ছি না, এগুলো 2 মাস আগে যারা অর্ডার দিয়ে গেছে তাদের কাজগুলোই হচ্ছে। থিম হচ্ছে এটা? রাম মন্দির হচ্ছে। টোটাল কতগুলো থিম বানাচ্ছেন এবার? 5-6টা হবে। 500টা। সব কি রাম মন্দিরের উপর না others? না, আর অন্য কিছু আছে। আচ্ছা, কি কি আছে? শিব বাবা আছে, কালী মা আছে। এই যে থিমটা দেখো, এই থিমটা কিন্তু এটাও কিন্তু পুরোপুরি সোলার কাজের উপর, এগুলো সবই কিন্তু সোলার কাজের উপর কিন্তু হচ্ছে। আর এই যে মহাদেবের যে থিমটা, এটা কিন্তু উগ্র যে থিম, উগ্র চণ্ডী যে রূপ, সেই রূপ কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাম মন্দির তৈরি হচ্ছে, পুরোপুরি রামলালার যে স্ট্রাকচার পুরো সেম একই রকমভাবে কিন্তু তৈরি হচ্ছে, খুব সুন্দর লাগছে। এবছর কতগুলো মোটামুটি থিমের বাঁক তৈরি করছো? এই বছরে 7টা 8টার মধ্যে হচ্ছে। কি কি থিম দেখেছো এবছর? এই কিছু আছে, ওইদিকে গণেশের আছে, দুর্গা দিয়ে কালী ঠাকুরের আছে। আচ্ছা, কালী, গণেশ, আর এদিকটা এই যে থিমগুলো? ওটা শিব রয়েছে, এটা নারায়ণ রয়েছে। আচ্ছা, কোনো বাঁশের স্ট্রাকচারের উপর কাজ হচ্ছে না পুরোপুরি সোলে? না, বাঁশের স্ট্রাকচারটা হয় ওপরে, তারপর সোলার মডেলটা বসে যায়। আচ্ছা, প্রতি বছর কি তোমরা এখানে তৈরি করো? আমাদের প্রতি বছরে। অন্য সময় কি কাজ হয়? অন্য সময় থার্মোকলের ইভেন্টের কাজ হয়, বার্থডে পার্টি, আচ্ছা, বিয়ে। আচ্ছা, মোটামুটি ইভেন্টের যে কটা কাজ, যেটুকু কাজ থাকে মোটামুটি সবগুলোই তোমরা অর্ডার নিয়ে কাজ করো? হ্যাঁ। আচ্ছা, সবকিছু মোটামুটি সোলার উপরে? সোলার কাজ হয়, তারপরে বাঁশেরও কাজ হয়। বাঁশের কাজটা এখন হচ্ছে না, যেহেতু জায়গাটা শর্ট, তাই সোলার কাজটাই ভেতরে হচ্ছে। এখন কি বেরিয়েছে? যেহেতু আজকে তো সোমবার। না, কবে থেকে বেরোবে? এই সোমবারে কিছু বেরোয়নি, যা বেরোবে সব 7 সোমবারে সব বেরোবে। মানে ওই এই যে দেখতে পাচ্ছ, চন্দ্রযানের থিম কিন্তু তৈরি করছে, এর উপরে কিন্তু মহাদেব থাকবে নাকি? পুরো সেম একই রকম হবে? আচ্ছা, আর কি কি থিম থাকছে এবছর দেখি? এরকম পুরো সেম এরকম হবে? এরকম মাথা খুলি ফুলি সব এরকম? আচ্ছা, তারা মা। কোথা থেকে অর্ডার আসে মোটামুটি তাও? এগুলো আছে আমাদের শিয়ালদা থেকে আসে। আচ্ছা, আচ্ছা, হাওড়া থেকে। আচ্ছা, কবে থেকে মোটামুটি মোটামুটি অর্ডার দেওয়া যাবে? এখন তো অর্ডার নিচ্ছেন না মনে হয়। এখন আর অর্ডার নেওয়া যায় না। দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর কিন্তু থিমের কাজ হচ্ছে, সবই সোলার কাজ। আর এই যে দেখতে পাচ্ছ, কালারিং হয়ে গেছে, আর এটাও কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ সব। যেহেতু এখনো পর্যন্ত কিন্তু বেরোয়নি, ফার্স্ট সপ্তাহে কোনো কাজই বেরোয় না, আর এগুলো সব রং করা দেখতে পাচ্ছ। আচ্ছা, কতগুলো থিম হচ্ছে একটু যদি বলো? থিম হচ্ছে আমাদের এখানে অনেকগুলো থিম, প্রায় 25-30টা মতো। না, তোমার কাছে মোটামুটি তুমি কতটা করছো? 7টা মাল কাজ করছো।
সব কি মহাদেবের উপরে না? না না, মহাদেব আছে, বজরংবলী আছে, তারপরে ওই শিবের মধ্যে কাঁকড়া বিচে, মানে কাঁকড়া বিচে শিব বসে আছে। আচ্ছা 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 সব ব্যাপার নিয়ে সব রকম মিলিয়ে। আচ্ছা দাদা, তুমি এটা কি তোমার গোডাউন? অন্য হ্যাঁ সময় কি হ্যাঁ করো? হ্যাঁ, অন্য সময় এইসব কাজই, আমাদের বার্থডে বাড়ি, পাঁচ কাজ সব হয়। আচ্ছা, দুর্গার সময় কি দুর্গার থিম? হ্যাঁ হ্যাঁ, দুর্গা পুজোর সব থিম হয়। আচ্ছা, তোমার নাম্বারটা যদি বলো। 9830648145। আচ্ছা, অর্ডার যদি দিতে যাই কবে থেকে অর্ডার দিতে পারো? মোটামুটি 1.5-2 মাস আগে থাকতে, মানে সামনের বছর, মানে এই শ্রাবণ মাসের ব্যাপারটা শ্রাবণ বলছি। মাসের ব্যাপারটা। হ্যাঁ যে 2 মাস আগে থেকে তোমাকে অর্ডার দিতে হ্যাঁ, হবে। এখন দিলে মোটামুটি অর্ডার নেবে না? না নেব না, মোটামুটি অর্ডার ক্লোজ হয়ে গেছে। একদম। থ্যাংক ইউ দাদা। তো কতগুলো থিমের ইয়ে বানাচ্ছেন? বাহ। বাঘ বলতে কতগুলো মানে কি, এই তো সবে ফার্স্ট সোমবার পড়লো আমাদের। আচ্ছা, ফার্স্ট সোমবারে কি বেরিয়েছে এখন? না, ফার্স্ট সোমবারে এখনো বেরোয় না। আচ্ছা, কবে? বেশিরভাগ আমাদের টার্গেট নেয় যে যাত্রীগুলো যারা শ্রাবণ মাসে যারা নিয়ে যায়, তারা মিনিমাম থার্ড সোমবারটা টার্গেটটা নেয় আমাদের। ফার্স্ট সোমবারে রাজধানী, ফার্স্ট সোমবারটাই ওরা বেছে নেয়। হ্যাঁ, বেছে নেয়। এবার অনেকে আছে ভিড়ের জঙ্গলে যাবো না, ফ্যামিলি নিয়ে যাচ্ছি, ফার্স্ট সোমবারে চলে যাবো। আচ্ছা, মোটামুটি কি কি থিম রেখেছেন এবার? কি বলে, আমি একটা অযোধ্যা আমি রাম মন্দির করছি অযোধ্যা। রাম মন্দির, এটাই? হ্যাঁ, এটা চাপা দিয়ে আছে। আচ্ছা, এখানে যে মোটামুটি কাগজের ফুলের যে ওটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা হনুমান হচ্ছে আমাদের, হনুমান হবে? এটা হনুমান হবে। পুরোপুরি কি ভেতরে কি মানে বাঁশের সাথে? হ্যাঁ, আমাদের কঞ্চি, পেপার, থার্মোকল, আচ্ছা তারপরে আমাদের তোমার পেপার পাল, বেত, এইসব দিয়ে আমাদের টোটাল পদ্ধতিটা তৈরি হয়। আচ্ছা, এই যে রাম মন্দির তৈরি করবে কতটা হাইট করবে? হাইট বলতে ওই 8 ফুটের মতো মিনিমাম হয়। 8 ফুট মোটামুটি তৈরি হবে? হ্যাঁ, কাঁধে করে যেরকম রাম মন্দির দেখতে পুরো সেম অবিকল ওইরকম হবে? না, মানে কিছু তো গায়ে গেছে। দেখুন, একটা রাম মন্দির আছে 300 ফুট, আর একটা রাম মন্দির আছে 8 ফুট, তার তো ডিফারেন্স হবে। একদম একদম একদম। যতটা একটু লোক বলবে না যে কোনো রকমের মন্দির, কিন্তু রাম মন্দির বলবে। দেখানো পুরোপুরি ওরকমই? হ্যাঁ, ওরকমই নিয়ে আসতে হবে। আচ্ছা এই হচ্ছে কথা। আচ্ছা, হনুমানটা কি মোটামুটি ওরকম বেদির উপরে নিয়ে, হ্যাঁ, বসা বেদির উপর দিয়ে নিয়ে মিনিমাম ধরে নিন ওই 7 ফুট 6 ফুট, বিভিন্ন ধরনের পার্টি যেমনি কনসেপ্ট চায়। কতদিন একটা রাম মন্দির তৈরি করতে লাগে সময়? একটা এরকম রাম মন্দির করতে হতে আমার মিনিমাম মাসখানেক লেগে গেছে। মাসখানেক? তুমি কি একটাই বানাচ্ছো এবছর? হ্যাঁ, একটাই বানাচ্ছি, আর একটা গণেশ হচ্ছে, ওটা এখনো ধরি না, ওটা দেরি আছে তো। আচ্ছা, কোথায় যাবে এটা? এটা আমাদের তারকেশ্বরেই যাবে না, শ্রাবণে। কোথা থেকে অর্ডারটা এসেছে? এটা হচ্ছে নেতাজি নগর। নেতাজি নগর থেকে অর্ডার এসেছে। একদম একদম। একটা এরকম যদি কেউ বানাতে চায় তো কেমন কি দাম পড়বে? একটা নরমালি বল। না, ওটা একটু আমাদের পেঁয়াজি মানে যে যেমন, সিক্রেট আছে, হ্যাঁ, আমি সিক্রেট আছে। পুরোপুরি দাম সেইভাবে বলছি আমি, ওই একটা ধারণা minimum করে বলতে বলেছি। 20, 25, 20-25 এরকম। 30 এরকমই পারে। যদি রাম মন্দির সাবজেক্টটা একটা এমনই জিনিস, প্রচুর খাটনি, আচ্ছা, বুঝলেন। ওইরকম একটা মোটামুটি একটা রাম মন্দির বানানে যেটা মাঝখানে যাবে, একটা মডেল করলে সেটা একটু তাড়াতাড়ি হবে আমাদের। যে রাম মন্দিরের টোটাল যে ছোট ছোট কাজ আছে, ওই কাজগুলোর উপর ডিপেন্ড করে না, সময়টা প্রচুর নিয়ে নেয়, এই ব্যাপার। নরমালি একটা এরকম ধারণা হতে পারে। হ্যাঁ, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তার দু সাইড বরাবর কিন্তু থিমের যে বাঁকগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বাঁশের কাঠামো, আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ধরে নিয়ে যায় এই দু সাইডে, মোটামুটি 4 জন 4 সাইডে থাকবে মোটামুটি। এখানে কিন্তু ধরে নিয়েই কিন্তু যাবে। এর উপরে কিন্তু যে থিমের যে মোটামুটি সোলার যে কাজ হবে সেগুলো কিন্তু এর উপর বসবে, মহাদেব হোক কালী হোক এর উপরেই কিন্তু বসবে। এই দেখতে পাচ্ছ এখন কিন্তু কাজ করছে এখানে। এটা অ্যাকচুয়ালি কিন্তু হনুমানের কোনো মোটামুটি থিম তৈরি করা হচ্ছে। সোলার উপরে কিন্তু কাগজের প্রলেপ দিয়েছে, আস্তে আস্তে কিন্তু কাগজের প্রলেপ দিচ্ছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পা হাত, দেখতে পাচ্ছ পা হাত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও। তোমাদের একটা লাইক বা একটা কমেন্টে আমার উৎসাহটা একটু বেড়ে যায়। চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছাবো। ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।